অবশেষে অবশেষে কাতারের ভিসার জন্য অ্যাপ্লাই করেই ফেলেছি। খুবই ভালো লাগছে বিষয়টা জানার পরে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তো নতুন ভিডিওতে আপনাদের মাঝে স্বাগতম জানাচ্ছি আমি জীবন। আর আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে আমি কেন কাতার যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আরও শেয়ার করব যে আমার পাসপোর্ট যে আমি তৈরি করেছিলাম সেটার অভিজ্ঞতা কেমন ছিল এবং কোন কাজের জন্য মূলত আমি কাতার যাচ্ছি বা বাইরের দেশে যাচ্ছি সেটা জানাবো, এবং আমার এগুলো করতে কতদিন সময় লাগছে সেটা আপনাদেরকে জানাবো, এবং আমি বর্তমানে কোন স্টেজে আছি এই প্রত্যেকটা বিষয় আজকে আপনারা জানতে পারবেন। তো আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বিদেশ গমনের ক্ষেত্রে অনেক হেল্প হবে, বা আপনারা যদি কখনো বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন সেগুলো সম্পর্কে ধারণা থাকলে আসলে আমার যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে যদি কিছুটাও এখান থেকে ধারণা পান, আপনার বাইরে যাওয়া অনেকটা সহজ হবে বলে মনে করছে। তো প্রথমে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অবশেষে আমি কাতারের ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। সেটা কীভাবে করলাম? তো সর্বপ্রথমে সেটা হচ্ছে যে আমার যে পাসপোর্টের অভিজ্ঞতাটা সেটা আগে জানানো দরকার, কারণ এর আগে আমি ভিডিওতে আপলোড করেছি আমার পাসপোর্টের ভিডিও আপনাদের মাঝে আমি দেখিয়েছি, শর্ট ভিডিও দিয়েছিলাম, লং ভিডিও দিয়েছিলাম। তো সেই বিস্তারিত অভিজ্ঞতা সেখানে বলা আছে। তো এটা করতে আমার কাগজপত্র নিয়ে অনেক হয়রানি হতে হয়েছিল। তো আপনারা যখনই পাসপোর্ট করবেন কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে গেলে আপনাদের খুব একটা হয়রানি হতে হবে না। পাসপোর্টের অ্যাপ্লাই করার 14-15 দিনের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। অনেকে একটু বেশি সময় লাগে, অনেকের 1 মাস সময় লেগে যায়। তো এটা কোনো বিষয় না, বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম আপনারা ফেস করবেন, সেগুলো কোনো বিষয় না। তো দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কাতার যাওয়ার সিদ্ধান্ত আমি কেন নিলাম। কাতার যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে সেখানে আমার পরিচিত লোকেরা থাকে। হ্যাঁ, বিশেষ করে আমার নিজের হচ্ছে শ্বশুর মশাই, তিনি আসলে কাতারে অবস্থান করছেন দীর্ঘদিন ধরে, ওখানে কাতার প্রবাসী হিসেবে আছেন এবং উনি খুব ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন সেখানে। সো সেখানে গেলে খুব ভালো থাকবো, সেফেস্ট ফিল হচ্ছে, সেই কারণে আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমার ওখানে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আমি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম মাঝে। তো মালয়েশিয়া যাওয়া হয়নি, সেখানকার কলিং খোলা নিয়ে এবং ওখানকার ভিসা প্রসেসিং নিয়ে অনেক কিছু নিয়ে অনেক ঝামেলার কথা শুনতে পাওয়ায় আসলে ওখানে আর যাওয়া হয়নি। তো দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে কাতার যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আর্থিক প্রবলেম। মানে আমরা লেখাপড়া করেছি ঠিকই, কিন্তু সেরকম ভালো জব বা ভালো একটা ফিল্ডে অবস্থান করতে পারছি না, দীর্ঘদিন যাবৎ স্টে করতে পারছি না। কোথাও জব করছি তো কোথাও এই প্রবলেম সেই প্রবলেম, বিভিন্ন কারণে আসলে জবগুলো ছুটে যাচ্ছে বা ছেড়ে দিতে হচ্ছে। নতুন কোম্পানিতে জয়েন করছি, ভালো স্যালারি ধরছে না, বিভিন্ন কারণ রয়েছে। তো দেশে ভালো কিছু হচ্ছে না, যার কারণেই আসলে সিদ্ধান্ত নেওয়া যে বাইরে যেতে হবে। যেহেতু বিয়ে শাদী করেছি, বাচ্চা কাচ্চা হবে সামনে, সো অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তো যারা কর্মজীবী মানুষ হতে চায় বা ভালো কিছুর আশা করে তারাই আসলে বিদেশ গমনের সিদ্ধান্ত নেয়। তো তার ব্যতিক্রম আমিও না, আমিও অনেক প্রবলেম ফেস করে, ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে, ভালো একটা ফিউচারের কথা চিন্তা করে, যদিও মৃত্যুই শেষ ঠিকানা আমাদের, তারপরেও যতদিন বেঁচে আছি হালাল রিজিকের সন্ধান আমাদের করতে হয়। সেই কারণেই আসলে এই কাতার যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া। তো আশা করছি আমরা এই কাতার জানিতে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো দুটো কথা শেষ হলো। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লাই করতে কী কী লাগে। তো ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে খুব একটা বেশি কিছু আমার লাগেনি, কারণ আমার সব কিছু প্রসেসিং হচ্ছে কাতার থেকেই। আমি জাস্ট খালি আমার স্ক্যান কপিগুলো পাঠিয়ে দিচ্ছি, আমার পাসপোর্টের স্ক্যান কপি বা আমার কোনো ডকুমেন্টস যদি লাগে সেই ডকুমেন্টসগুলোর কপিগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। তো ভিসা করার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে তার মধ্যে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে পাসপোর্ট। আপনি পাসপোর্টটা যদি দেন, আপনার যদি কেউ পরিচিত থাকে সেক্ষেত্রে আপনার খুব একটা প্যারা নিতে হবে না, যেমনটা আমার নিতে হচ্ছে না। তাই আমি আপনাদের বিস্তারিত এই বিষয়ে আপাতত বলছি না, কারণ এটা একটা সিম্পল বিষয়। সবাই পাসপোর্ট করে, সবাই ভিসা করে, সবাই এই বিষয়গুলো জানে কম বেশি। অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা ভিসা অ্যাপ্লাই নিয়ে বা ভিসা সম্পর্কিত। তো আমি জাস্ট যেটা করেছি সেটা আপনাদের বলছি। তো আপনার পাসপোর্ট রেডি থাকলে আপনি পাসপোর্টটা পাঠিয়ে দিলে আর টাকা পয়সা পাঠিয়ে দিলে আপনার ভিসার কার্যক্রম শুরু হয়ে যাবে বা প্রসেসিং অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এগুলো করতে কতদিন সময় লাগে। তো আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে আপনাকে মেডিকেলের ডেট দেবে, মেডিকেল না করলে কিন্তু আপনি হচ্ছে আসতে পারবেন না। তো মেডিকেলের ডেট আসতেও ভালো সময় লাগে। আপনি আবেদন যত তাড়াতাড়ি করবেন তত দ্রুত হচ্ছে আপনার মেডিকেলের ডেটটা আসবে। তো আমার আবেদন হয়ে গেছে প্রায়, মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে আমার মেডিকেলের ডেট চলে আসবে। তো আমি যে স্টেজে এখন আছি সেটা হচ্ছে যে মেডিকেল আসার স্টেজ। মেডিকেলের ডেটটা আসলে আমি মূলত মেডিকেলের জন্য চলে যাব। মেডিকেল হয়ে গেলে ইনশাআল্লাহ বাকিটা হচ্ছে আপনাদেরকে জানাতে পারবো, পরবর্তী পদক্ষেপগুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আপাতত এই পর্যন্তই থাকুক আজকের কথাগুলো, অনেক বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, কোনো কোথাও যদি ল্যাগিংস থেকে থাকে আমার কথার মধ্যে বা বোঝানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি সেখানে কমেন্টে রিপ্লাই করে দিতে পারবো। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি অন্যান্য বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আল্লাহু আকবার।